ভালোবাসার কোনো কমতি নাই, শ্রদ্ধার কোনো কমতি নাই, সম্মানের কোনো কমতি নাই, ভক্তির কোনো কমতি নাই, আস্থার কোনো কমতি নাই, কোনো কিছুর কোনো কমতি নাই। একটা জিনিসের কমতি, সেটা হলো ইসলামটাকে সরাসরি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবে রূপ দেয়। তোমাদের এই ইসলামকে, দ্বীনকে, ধর্মকে, কোরআনকে, এই ইসলামের সৌন্দর্যকে যদি কেউ চায় ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, সে কখনোই ইসলামের এই আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর কোরআনের সূরা সফ আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের এই ইসলামকে, দ্বীনকে, ধর্মকে, কোরআনকে, এই ইসলামের সৌন্দর্যকে যদি কেউ চায় ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, সে কখনোই ইসলামের এই আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর এই নূর, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই দেওয়া বিধান, এই ইসলামটাকে কেউ ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ বলতেছেন, এই ইসলাম হেফাজত করব আমি আল্লাহ। কে করবেন হেফাজত? এই কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ বলছেন এটা মুখের ফুৎকার দিয়ে, এইটা কোনো অ্যাক্টিভিটিসে, কোনো কাজে কর্মে, কথা দিয়ে, আচার আচরণ দিয়া ইসলামটাকে নিভিয়ে দিবা, এইটা পৃথিবীর কারো শক্তি নাই, কেউ পারবে না ইসলামটাকে নিভিয়ে দিতে। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এজন্য যে ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, যে ইসলামের মধ্যেই শান্তি, যে ইসলাম ছাড়া শান্তি সম্ভব নয়, আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী। ঠিক কিনা বলেন? আমরা সেই ধর্ম মানি, আমরা সেই কোরআন মানি, আমরা সেই ইসলাম মানি। এই মানার ক্ষেত্রটা এখন যেইভাবে আবেগ আমাদের ভিতরে কাজ করে, ভালোবাসা, শ্রদ্ধাবোধ আমাদের ভিতরে কাজ করে, আমাদের ভিতরে একটা ঘাটতি আছে। কয়টা ঘাটতি? একটা ঘাটতি আছে। এই একটা ঘাটতি যদি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান যদি এই একটা ঘাটতিকে পূরণ করে, এই গোটা সোনার বাংলা, সোনার বাংলা না, এই গোটা সোনার বাংলা হীরার বাংলায় রূপান্তরিত হতে বাধ্য। যারা বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস শুধু বাকি আছে। ভালোবাসার কোনো কমতি নাই, শ্রদ্ধার কোনো কমতি নাই, সম্মানের কোনো কমতি নাই, ভক্তির কোনো কমতি নাই, আস্থার কোনো কমতি নাই, কোনো কিছুর কোনো কমতি নাই। একটা জিনিসের কমতি, সেটা হলো ইসলামটাকে সরাসরি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবে রূপ দেয়। প্রত্যেকটা জায়গায়, জীবনের প্রত্যেকটা জায়গায় ইসলামটাকে মানা, এইটা হলো আমাদের বাকি। আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামটাকে মানতে পারি, তাহলে অবশ্যই পরিপূর্ণ ইসলাম মানার কারণে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সফলতা দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সেই কওম, সেই জাতির ভাগ্যের পরিবর্তন করে না। ভাগ্যের পরিবর্তন করে না, ইউগাইয়িরু করবেও না। লা ইউগাইয়িরু আল্লাহ করে না, করবেও না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা কাজ না করে। এই কোরআনের এই একটা আয়াত আমাদের মানা বাকি। সুবহানাল্লাহ বলেন। আমরা সব জায়গায় মোটামুটি আমাদের যা কিছু করা দরকার সেগুলো আমাদের আছে, শুধু এই একটা জায়গা আমাদের বাকি আছে। আমরা আমাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন তখনই হবে যখন আমরা চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের এই ভাগ্যের পরিবর্তন ঘটাবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি তোমরা চেষ্টা করো, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, সর্বাত্মক চেষ্টা করে, সব জায়গায় চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে। জিহাদ, জিহাদ মানে হলো সর্বোচ্চ চেষ্টা করা। জিহাদ মানে কি? আমাদের বিগত দিনগুলো জিহাদ শব্দটাকে মানিয়ে ফেলেছে একটা সন্ত্রাসী শব্দ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন।
জিহাদ শব্দটা শোনার সাথে সাথে মনে হয় এটা একটা সন্ত্রাসী শব্দ, অথচ জিহাদ কোরআনে বর্ণিত আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান। জিহাদ মানে হলো সর্বোচ্চ চেষ্টা করা। কি করা? সর্বোচ্চ চেষ্টা করা। একজন কৃষক কৃষিকাজে কৃষি ক্ষেত্রে সে জিহাদ করে, একজন চাকরিজীবী তার চাকরি ক্ষেত্রে সে জিহাদ করে, একজন ছাত্র তার পরীক্ষার ময়দানে জিহাদ করে, একজন মা তার সাংসারিক কাজে জিহাদ করে, একজন গর্ভবতী মা তার সন্তান জন্ম দেওয়ার জন্য সে জিহাদ করে। এই সবগুলোই জিহাদ। সবগুলোই কি? সবগুলোই জিহাদ। জিহাদ মানে হলো সর্বোচ্চ চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা। তাহলে এই যে আমরা যারা আছি, যারা কৃষি ক্ষেত্রে কাজ করেন, তারা ফসল সুন্দরভাবে ফলানোর জন্য চেষ্টা কি কম করেন না বেশি করেন? বলেন, কম করেন না বেশি করেন? বেশি করি। একটা ছাত্র তার রেজাল্ট ভালো হওয়ার জন্য সে কি চেষ্টা কম করে না বেশি করে? এই যে সর্বোচ্চ চেষ্টা, এটার নাম হলো জিহাদ। আর আমাদের দেশে জিহাদকে বানিয়ে ফেলা হয়েছে যে এটা বুঝি একটা সন্ত্রাসী শব্দ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জিহাদ মুসলমানের জন্য ফরজ। জিহাদ অবশ্যই মানতে হবে। জিহাদ কোরআনে বর্ণিত আল্লাহর কথা, আল্লাহর বিধান। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা চেষ্টা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাস্তা প্রশস্ত করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চেষ্টা করে আমি আল্লাহ তাদের জন্য রাস্তা প্রশস্ত করে দেই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টাশীল নেককার বান্দাদের সাথে আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। এজন্য আমাদের জীবনে কোরআনকে ভালোবাসা, ইসলামকে ভালোবাসা সব জায়গায় আমাদের আছে। এখন আমাদের যেই সময়, আমাদের সময় হলো এবার নিজেদের ভাগ্য নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। যদি আমরা নিজেরা চেষ্টা না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাগ্যের পরিবর্তন ঘটাবেন না। বিগত এই 53 বছরে যা ছিলাম তাই থাকতে হবে যদি আমরা আমাদের জায়গায় থেকে চেষ্টা না করি।